আমরা তো দেখতে পাচ্ছি ডিজিটাল ওয়াট মিটার। ডিজিটাল ওয়াট মিটারে আমাদের সাধারণ ওয়াট মিটারে তো পিসি কয়েল আর সিসি কয়েল থাকে। ডিজিটাল ওয়াট মিটার আলাদাভাবে পাওয়ার সংযোগ দিতে হয়। তো এখানে ফেজ নিউট্রাল আমরা সংযোগ দিয়ে দিয়েছি। আর এখান থেকে ফেজ নিয়ে এসে পাওয়ার কয়েল এক নম্বর লাইনে দিচ্ছে। আর পাওয়ার কয়েল 1 নম্বর থেকে আবার কারেন্ট কয়েলের 3 নম্বরে, মানে কারেন্ট কয়েলের 1 নম্বরে এটা নিউট্রাল ফেজ নিয়ে গেছে। আর এখানে আমরা পাওয়ার কয়েলের 2 নম্বর পোর্ট থেকে নিউট্রাল লাইন, কারেন্ট থেকে নিউট্রাল লাইন দিচ্ছে। আর এখান থেকে আরেকটা নিউট্রাল নিয়ে লোডে দিয়ে দিচ্ছে। তো আর কারেন্ট কয়েলের যে 4 নম্বর পোর্টটা বা কারেন্ট কয়েলের 2 নম্বর পোর্ট যেটা, সেখান থেকে নিয়ে আমরা ডাইরেক্ট লোডের মধ্যে লাইনে নিয়ে নিচ্ছি। এখানে লোডগুলো সব প্যারালালে সংযোগ করা আছে। আমরা এখন লাইন সংযোগ দিয়ে দেখি আমার কানেকশন দেন ওয়াট মিটারটা দেখি, ঘোরা দিই, দেখি ঘোরা দিই। হ্যাঁ, সংযোগ ঠিক আছে, আসছে। তাহলে লোড আছে, একটা আছে, দেখেন তো কত ওয়াট আছে, দেখেন এখানে 59 ওয়াট আসছে। তাহলে এখানে কত ওয়াট আছে আমার? 59 ওয়াট। তাহলে একটা লোড জ্বলছে আমার, এই লোডটা কত ওয়াট? 60 ওয়াটের বাল্ব। ঠিক আছে, এই ওয়াটটা আমার ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কী করতে পারবো? ওয়াট মিটারের সাহায্যে লোডের ওয়াটকে পরিমাপ করতে পারবো। ঠিক আছে।